আমি গাদা গাদা মাইনে নিয়ে পয়সা করি নিয়ে আমি একটা ছাত্রকে পড়াতে যাচ্ছি, তাকে পাস করাবার দায়িত্ব আমার। আমি এতবার পড়াচ্ছি, সে ফেল করছে, আবার গম্ভীর হয়ে বাবা মার দিকে তাকিয়ে বলছি কেন ফেল করছে, কার কাছে পড়াচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কারণে যে যতই সমালোচনা করুক, একটা ব্যাপারে চূড়ান্ত শ্রদ্ধা করা উচিত। উনি ঘুম থেকে উঠে যদি একটা মিথ্যে কথা না বলেন তাহলে ওনার শরীর ভালো থাকে না। তো আমার বোধ হয় সেই কোটায় এই প্রশ্নটা পড়েছিল, এবং যে উত্তর শুনে না জন্মানো বাচ্চাও মায়ের পেটের মধ্যে হাসবে। হয়তো পশ্চিমবঙ্গের বাকি বাচ্চাদের ভবিষ্যৎ উনি তো অন্ধকার করে দিয়েছেন। যে বাচ্চারা এখনো অন্তঃসত্ত্বা মায়ের গর্ভে রয়েছেন, লোকে বলে নাকি যখন আমাদের মায়েরা অন্তঃসত্ত্বা থাকেন, মাকে একটু হাসি খুশি রাখাতে তাহলে বাচ্চাও একটু হাসি খুশি হতে পারে। আমার মনে হয় এই ধরনের মিথ্যে কথা যা মুখ্যমন্ত্রী বলছেন এটা সমাজসেবামূলক ছিল। এইভাবে ধরে নেওয়া উচিত যে অন্তঃসত্ত্বা বাচ্চাদের হাসাতে এতদিন উনি জগৎ হাসিয়েছেন। তো এখন অন্তঃসত্ত্বা বাচ্চা যারা বেরোবে ভেবে কিন্তু থমকে আছে, যে বেরোলেই যদি বাচ্চা টাচ্চা চুরি হয়ে যায়। হাসপাতালে দশা দেখেছেন, নার্সদের মান ইজ্জত, রুগীদের মান ইজ্জত, ডাক্তারদের মান ইজ্জত তৃণমূলের হাতে চুরি হয়ে গেছে। এর অধিকাংশ বাচ্চাও এরম করে তৈরি হয়ে রয়েছে। ডাক্তার ডেট লিখে দিয়েছে, আত্মীয় স্বজন ফল বেদানা বাচ্চাদের দুধের বোতল কিনে নিয়ে চলে এসে, কিন্তু বাচ্চা আর বেরোচ্ছে না। শুনেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাকে বলেছে, মা আর কতদিন পর আমাকে একটু ভেতরে খেলাধুলো করতে দাও। আমার মনে হয় এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছেন। তিনি মানবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ বাচ্চা বুড়োকে এত কাঁদিয়েছেন, এবার কিছু না জন্মানো বাচ্চাকে একটু হাসাবার চেষ্টা করছেন।